গোয়া ট্রিপ প্ল্যান করে সেটাকে ক্যান্সেল করাতে আমরা একেবারে এক্সপার্ট হয়ে গেছি। তবে একটা জায়গায় না আমরা ট্রিপ প্ল্যান করতে পিছু পা হই, না এখানে আসার সুযোগ ছাড়ি কখনো। সেই জায়গাটা হলো গোয়া অফ ওয়েস্ট বেঙ্গল, মন্দারমণি। দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর যতদূর চোখ যায় ততদূর অবধি ছড়িয়ে থাকা সি বিচ, আর সমুদ্রের পাড় দিয়ে রয়েছে অনেক অনেক লাক্সুরিয়াস রিসর্ট। খানিকটা একান্তে সময় কাটানোর সুযোগ। বিচে বসে ডাব, মটকা কুলফি খাওয়া, এই সব কিছুই মন্দারমণিকে পর্যটকদের কাছে আরো জনপ্রিয় করে তুলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা। এর আগের এপিসোডে তোমরা দেখেছো আমাদের কলকাতা থেকে মন্দারমণি আসার পুরো রোড ট্রিপটা। আর এখন আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে রুমে বসে আছি। রুমের জানলা দিয়ে আমাদের যে পুরো বিচের কিন্তু ভিউটা দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে। দেখো, এখান থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে। আমি বিছানায় বসেছিলাম, বিছানায় বসে 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 এই জায়গাটা পুরো দেখছিলাম, বিচটা। তো চলো তোমাদের ছোট্ট করে রুম ট্যুরটা একটু দিয়ে দিই। 213 নম্বর রুম, এটা আমাদের জন্য অ্যালার্ট হয়েছে। রুমে ঢুকেই আছে ডান দিকে একটা বেড, বাঁ দিকে আছে টিভি একটা, আর নিচে একটা ক্যাবিনেট মতো করা আছে, আর সামনে আছে একটা আয়না, আর এখানটা রয়েছে দুটো বসার চেয়ার দেওয়া আছে, আর একটা সেন্ট্রাল টেবিল রয়েছে, আর এখানে এমনি জানলা রয়েছে দেখো, আর এখানে বিছানার পাশে একটা ছোট্ট সাইড টেবিল আছে। আর ওয়াশরুমটা দেখো, এখানে কমোড আছে, এখানে একটা গিজার দেওয়া আছে, আর এখানে আয়না রয়েছে, এখানটা বেসিন আছে, আর এখানে দুটো সাবান দিয়েছে। আর রুমটার যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বেশ পর্দাটা সরালেই এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। পান্থতীর্থ বিচ রিসর্ট মন্দারমণির বাকি রিসর্টগুলোর মতো অতটাও বিলাসবহুল নয়। এটি একটি বাজেট রিসর্ট, এখানে সুইমিং পুলও নেই। এই রিসর্টটি আমাদের পছন্দ হওয়ার কারণগুলির মধ্যে অন্যতম হলো এর লোকেশন। এটি একেবারে বিচ মার্কেটের সামনে, আর একেবারে রিসর্টের গা লাগোয়া হচ্ছে স্যাকগুলি। খুব খিদে পেয়ে গেছিলো। তোমরা লাঞ্চ আমাদের যে পান্থতীর্থ রিসর্ট আছে ওখানেই বলে দিয়েছিলাম, তো আমাদের রুমেই দিয়ে গেছে, আর রাজীব অলরেডি বসেও পড়েছে খেতে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের লাঞ্চে কি কি দিয়েছে। যেমনটা মৌমিতা বললো, লাঞ্চ আমাদের দিয়ে গেছে। আমি নিয়েছি একটা পমফ্রেট থালি, এই যে পমফ্রেট মাছ, আর এখানে রয়েছে ভাত, ভেজ ডাল, আলু পোস্ত, ঝুরঝুরে আলু ভাজা, আর পেঁয়াজ, লেবু, আর সাথে একটা পাঁপড়। আর সেম জিনিস মৌমিতারও রয়েছে, শুধু পমফ্রেটের জায়গায় ওর রয়েছে চিংড়ি মাছ, দুখানা চিংড়ি মাছ দিয়েছে। তো চলো খেয়ে জানাচ্ছি খাওয়া দাওয়ার টেস্ট কেমন কি। A little longer than a few minutes later. আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চে কি কি নিয়েছিলাম সেটা তোমাদের সবাইকে দেখিয়েছি। আর লাঞ্চ কিন্তু খুব ভালো ছিল, মানে ডাল তরকারি প্রত্যেকটা রান্নাই খুব ভালো। আর চিংড়ি মাছ আমি যেটা খেয়েছি ওটাও খুব টেস্টি ছিল। এবার রাজীবের কেমন লেগেছে সেটা রাজীবকে জিজ্ঞাসা করব।
রাজীব, খাবার কেমন ছিল? খাবার দারুণ ছিল, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট এখন একটা কাজ রয়েছে। এই যে আমার ফোন অলরেডি সাইলেন্ট করে নিয়েছি। মন্দারমণি ঘোরা, বিচ দেখা সব পরে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, রিল্যাক্স করতে এসছি এখন এই বিছানা। এখন টান টান একটা ঘুম দেবো, তারপর বিকেলে উঠে তোমাদের সাথে বাকি কথা হবে আর ঘুরে দেখাবো। 1 hour later. খাওয়া কমপ্লিট, ঘুম কমপ্লিট, এবার চলে এসেছি বিচে। একটুখানি হেঁটে হেঁটে এই মেলার দিকটায় যাচ্ছি। আর আজকে কিন্তু মানে বিচে প্রচুর ভিড়, মানে প্রচুর লোক রয়েছে। নিউ ইয়ার তো এই জন্য। হ্যাঁ, আর এখান থেকে দেখো স্পিড বোটও ছাড়ছে, মানে অনেক ভিড় আছে, প্লাস লোকে স্নানও করছে এখন। এমন কিছু ঠান্ডা নেই না, ওয়েদারটা খুব সুন্দর, না ঠান্ডা না গরম, বেশ প্লেজেন্ট একটা ওয়েদার রয়েছে, ভালো লাগছে। নতুন বছরে বিচে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। প্রত্যেকেই নিজের মতন করে আনন্দ করছে। কেউ তার পরিবারের সাথে, কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ আবার তার প্রিয়জনের সাথে। আর আনন্দ তো সবার জন্য, সে মানুষ হোক আর চারপাই প্রাণীই হোক। সবাইকে আনন্দে মেতে উঠতে দেখে ওরাও ভীষণ খুশি। আর এরই সাথে আমরাও একটু সময় কাটিয়ে নিলাম দুজনে মিলে। অনেকক্ষণ হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছি, তাই রাত্রিবেলা রিসর্টটাতে না লাইট জ্বালালে এইরকম লাগে ঠিক দেখতে। দেখো চারিদিকটা। এইটা দেখো, এখানটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে অনেক গাড়ি পার্ক করে রাখা আছে, আমাদের বনবনও এখানেই রাখা আছে। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, ইজিলি তোমরা এখানে পার্ক করতে পারবে, কারণ এখানে অনেকটাই জায়গা আছে এদিক থেকে পুরো। আমরা আবার বিচে চলে এসেছি।
এগুলো হচ্ছে সব মাচা, যেগুলো তোমাদের দেখিয়েছিলাম। এখন দেখো লাইটিং লাগিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা মাচাতে লাইটিং করা আছে। এখানে পরপর মাচা রয়েছে, মানে আমাদের রিসর্ট থেকে বেরিয়ে একদম বেশি দূর যাওয়ারই প্রয়োজন নেই, বেরিয়েই পরপর মাচা আছে। আর মাচা ছাড়া মন্দারমনি অ্যাকচুয়ালি ইনকমপ্লিট। তো তোমরা যারা মাচায় খেতে পছন্দ করো তাদের জন্য একদম বেস্ট জায়গা এটা। আর মন্দারমনিতে এসে মাচায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমরাও আজকে মাচাতেই খাবো প্ল্যান করেছি। তো যাই, দেখি কোথায় খাওয়া যায়। এখন আমরা এই মাচাটায় যাচ্ছি খেতে, দেখি স্ন্যাক্স কি পাওয়া যায় বা ডিনারেও কি পাওয়া যাবে, এটা দেখে আমরা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখানে ইভিনিংয়ে চা আর চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। চলো খাই, সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে বসে আলাদাই মজা। কেমন খেতে? আমরা এখন মন্দারমনি বিচ মার্কেটে চলে এসেছি। রাত্রিবেলা কিন্তু এখানে খুব সুন্দর মেলা বসে, দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে প্রচুর লোক। ওখানে প্রচুর দোকান আছে, এখানে তোমরা চাইলে অনেক কিছু কিনতেও পারো। কাজুর দোকান, এই যে কাজুর দোকান। মন্দারমনি মার্কেট থেকে। চলো খেয়ে দেখি কেমন লাগে। এটা 50 টাকা করে নিয়েছে প্লেটে। আমরা এখন হোটেলের দিকে ফিরছি। আসলে পুরো বিচে না জল চলে এসছে, তো ওই জন্য আমরা আর বিচ ধরে ব্যাক করতে পারলাম না। ওই জন্য আমরা এখন ওই মন্দারমনি মার্কেট থেকে রাস্তা দিয়ে যাচ্ছি। দুপুরের মতো আমরা রাত্রিরেও ডিনারটা হোটেল রুমে অর্ডার করে নিয়েছি। তো কি কি দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ভাত আছে, ভেজ ডাল আছে, আর ফুলকপির তরকারি দিয়েছে, ঝুরি আলু ভাজা আছে, তার সাথে পেঁয়াজ, লঙ্কা, লেবু আর একটা পাঁপড় দিয়েছে। আর আমি মশালা ক্র্যাব নিয়ে নিয়েছি। আর রাজীবেরটায় আছে হচ্ছে একই জিনিস আছে, ওই ভাত, ভেজ ডাল, ফুলকপির তরকারি, ঝুরি আলু ভাজা, চাটনি, লঙ্কা, পেঁয়াজ আর লেবু দিয়েছে, একটা পাঁপড় দিয়েছে। আর রাজীব নিয়েছে কাতলা মাছ। তো চলো খাই, ডিনারটা কমপ্লিট করি। আমাদের ডিনার হয়ে গেছে আর এখন আমরা শুয়ে পড়বো। তো আমাদের আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাদের জানিও। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকনটা অন করে দিও, তাহলে ভিডিও আসলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর আগামীকাল ইচ্ছা আছে আমাদের মেরিন ড্রাইভ হয়ে, শঙ্করপুর হয়ে, তাজপুর হয়ে বাড়ি ফেরার। তো দেখি নেক্সট দিন আমরা যেটা করব, মানে যেখানে যেখানে যাব সেগুলো তোমাদের নেক্সট এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব। চলো, গুড নাইট, বাই।